Hello, Assalamu alaikum. How are you, dear viewers? Hopefully, you are keeping well by the grace of Almighty. Today, I have come in front of you with an important topic. The topic will be on the use of passive voice. Actually, we talk about many sentences which are in passive voice. So, আজকের ক্লাসে আমরা দেখব পেসিভ ভয়েস অর্থাৎ ভার্বকে কিভাবে পেসিভ মোডে বাক্যে ব্যবহার করতে হয় সেই বিষয়ে আমরা একটি আলোচনা দেখব। লেট আস গো টু দ্য টপিক। এখানে যদি আমরা বোর্ডের দিকে দেখি তাহলে আমরা দেখতে পাবো এখানে কিছু লেখা আছে। অর্থাৎ I have given a definition of passive voice, অর্থাৎ কোন সময় passive voice ব্যবহার করতে হবে সেই কথাটা এখানে সংক্ষিপ্ত বলা আছে। টেকনিক্যালি বুঝতে গেলে সাবজেক্ট যদি কাজ না করে তবে ভার্বটি passive voice এ লিখতে হবে। When you will find that your subject is not active, you have to use the passive form of the verb, অর্থাৎ যখন দেখা যাবে যে সাবজেক্টে কাজ করতেছে না তখন সেই ক্ষেত্রে ওই সেন্টেন্সের ভার্বটিকে প্যাসিভ ফর্মে লিখতে হবে। এখন আবার আমরা অন্যভাবে বলতে পারি, যাকে উদ্দেশ্য করে আমরা বাক্যটি বলি যদি সেটি নিজে কাজটি না করে তবে ভার্বকে প্যাসিভ মোডে লিখতে হবে। অর্থাৎ in a word we can say that when our subjects are not active, then we have to use the passive mode of the verb we are going to use in the sentence. অর্থাৎ যখন সাবজেক্ট কাজ করবে না সেই ক্ষেত্রে আমাদেরকে প্যাসিভ মোডে ভার্বটিকে লিখতে হবে। এখন আমরা দেখব প্যাসিভ মোডের ভার্বের স্ট্রাকচারগুলো কেমন হয়। Dear learners, look at the whiteboard. আমরা হোয়াইটবোর্ডের দিকে তাকাই। হোয়াইটবোর্ডের ভিতরে লেখা আছে টু বি প্লাস ভার্ব। আমি আরেকটু বলে নেই, এখানে যে ভার্বগুলোকে প্যাসিভ মোডে আমরা কমন ব্যবহার করি সেই স্ট্রাকচারগুলো এখানে লেখা হয়েছে। এখানে হোয়াইটবোর্ডে লেখা আছে টু বি প্লাস ভার্ব। অর্থাৎ টু বি মানে হচ্ছে কি এমিজার অজয়। যদি এখানে আমরা এমিজার অজয়ের পরে বাক্যের ভিতরে ভার্ব 3 দেই তাহলে সেটা প্যাসিভ মোড হবে। ভার্ব 3 means the past participle form of the verb. দ্বিতীয় নম্বরে আমরা দেখতে পাচ্ছি টু বি প্লাস বিং প্লাস ভার্ব। অর্থাৎ এখানে বিং দেওয়া আছে। বিং মানে হচ্ছে তাহলে এটা কন্টিনিউয়াস ফর্ম। টু বি মানে এমিজার অজয়, অর্থাৎ এমিজার অজয়ের পরে যদি বিং দিয়ে পরে ভার্বের 3 নম্বর ইউজ করা হয় তাহলে সেটিও বেসিক ফর্মে চলে যাবে। ইন দ্য থার্ড ফর্ম আই হ্যাভ রিটেন টু হ্যাভ প্লাস বিন প্লাস ভার্ব। আমরা জানি যে হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ইউজ করা হয়। এখন হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে যদি বিন দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল ইউজ করা হয় তাহলে সেটা প্যাসিভ মোডে থাকবে। আবার লিখছি চতুর্থ নম্বরে মডালস প্লাস বি প্লাস ভার্ব 3। অর্থাৎ মডালস হচ্ছে কি ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট এটসেট্রা।
These are known as modal auxiliary verbs in English. We have to memorize all these modal auxiliary verbs. আমি কমনগুলো বলছি। মডাল অক্সিলারি ভার্বের পরে যখন বি প্লাস ভার্ব ইউজ করা হবে তখন সেই ক্ষেত্রে প্যাসিভ ফর্ম হবে। অর্থাৎ আমরা দেখতে পারলাম if we want to make a sentence in passive form then we have to use the past participle form of the main verb always। অর্থাৎ সব সময় আমাদেরকে প্যাসিভ ভয়েসে ভার্ব লিখতে হলে past participle form ইউজ করতে হবে। অর্থাৎ the main point is that you have to use the past participle form of the main verb when you are going to write this sentence in a passive mode। অর্থাৎ passive mode এ লিখতে হলে অবশ্যই মেইন ভার্বকে past participle ফর্মে নিয়ে যেতে হবে। এটা হলো একটা পয়েন্ট। এবং তার আগে before using the past participle form of the main verb we have to use some auxiliary verbs in order to identify the mood of the sentence or tense of the sentence। অর্থাৎ বাক্যের টেন্স অথবা মুড বোঝানোর জন্য আমাদেরকে হয় মডাল অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করতে হবে অথবা অন্য অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করতে হবে একটি প্যাসিভ ভয়েসে বাক্য লেখার সময় অথবা বলার সময়। নাও we will see some sentences in passive mood। No. Dear learners, I have written some sentences on the whiteboard. Now we are going to discuss the details of these sentences.
প্রথম লাইনে দেখা যাচ্ছে আমাদের দেশে ফুল চাষ করা হয়, অর্থাৎ এখানে বলা হয়েছে আমাদের দেশে ফুল চাষ করা হয়। এখানে ক্রিয়া হলো চাষ করা হয়। আমরা একটা বাক্যের মধ্যে প্রথমে ক্রিয়াটা দেখি, চাষ করা হয়, অর্থাৎ কি চাষ করা হয়? ফুল। এখন যদি আমরা চিন্তা করি যে ফুল নিজেই নিজের চাষ করতে পারে না, ফুলকে চাষ করা হয়, অর্থাৎ যে চাষ করবে তাকে আমি প্রথমে বলি নাই, যেহেতু আমি প্রথমে বলি নাই, আমি ফুলের বলছি ফুল চাষ করা হয়, অর্থাৎ ফুল চাষ করার কাজটা করে না, অর্থাৎ যাকে টার্গেট করে আমি কথা বললাম সে কাজটি করে না, অর্থাৎ সে এখানে প্যাসিভ, নিষ্ক্রিয়। তাই আমাকে বাক্যটি প্যাসিভ ফর্মে নিয়ে যেতে হবে। এই জন্য তাহলে সাবজেক্ট হচ্ছে কি ফ্লাওয়ার্স, তারপরে আর কাল্টিভেটেড ভার্ব ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। এটা এখানে আমরা যদি পাস্ট পার্টিসিপল ইউজ করতে হবে মেইন ভার্বের, যদি প্যাসিভ করা হয় পাস্ট পার্টিসিপল ইউজ করলাম, কিন্তু তার আগে দিলাম কি আর, অর্থাৎ এই আর দিয়ে আমি বুঝাইলাম দিস সেন্টেন্স বিলংস টু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ এই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি প্যাসিভ লিখি তাহলে এমিজারের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল দিতে হবে। তারপরে লেখা আছে লোকটিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। এখানে ক্রিয়া হচ্ছে হত্যা করা হয়েছিল। আচ্ছা, দেখলাম আমরা ক্রিয়াপদ। এখন আমরা কাকে হত্যা করা হয়েছিল? লোকটিকে। এখন এই সেন্টেন্স যদি আমরা বিবেচনা করি তাহলে আমরা দেখতে পাবো লোকটি নিজেই নিজেকে হত্যা করেনি, অর্থাৎ লোকটিকে হত্যা করা হয়েছিল। লোকটি হত্যা করার কাজ এখানে করতেছে না, অর্থাৎ আমার বাক্যটি প্যাসিভ মোডে আছে। যেহেতু বাক্যটা আমার প্যাসিভ মোডে আছে তাই আমাকে ভার্বটাকেও প্যাসিভ মোডে লিখতে হবে। এখন প্যাসিভ মোডে লিখলে আমাদের মূল ভার্ব পাস্ট পার্টিসিপল হয়, এজন্য কিলড লেখা আছে। আর বাক্যটি হত্যা করা হয়েছিল, তার মানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। The sentence belongs to past indefinite tense. That's why I have used was before the main verb killed. Was killed. The main factor single number. That's why I have used was instead of were. যদি বহু বচন হইতো তাহলে were ব্যবহার হতো। এখন যেহেতু was ব্যবহার করার পরে past participle killed ব্যবহার করা হয়েছে, সো এই সেন্টেন্সটি past indefinite tense আছে কিন্তু প্যাসিভ মোডে আছে। আশা করি বুঝতে পেরেছো। কাজটি যথাসময়ে সম্পন্ন করা হয়েছিল। এখানেও ক্রিয়াপদ হচ্ছে সম্পন্ন করা হয়েছিল, আর সাবজেক্ট হচ্ছে কাজটি, অর্থাৎ কাজ এখানে নিজেই নিজের সম্পন্ন করেনি, কাজটি সম্পন্ন করা হয়েছিল। অর্থাৎ এখানেও এই বাক্যটিও প্যাসিভ মোডে আছে, এই বাক্যটাও পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, কারণ করা হয়েছিল যেহেতু এটা আগের কথা। তাহলে কি হবে? the work was done or completed in time, সময় মতো যথাসময়ে, মানে in time। এখানে done or complete যে কোনটা দিলেই হবে। আমি এখানে do did done completed অর্থাৎ past participle form ইউজ করেছি, আর আগে দিয়েছি কি was done or was completed। এখানেও সেম বিশ্লেষণ, অর্থাৎ এখানে ক্রিয়া নিজেই নিজেকে সম্পন্ন করেনি, কাজটিকে সম্পন্ন করা হয়েছিল। কে সম্পন্ন করেছে সেটা আমি বলিনি, তাই এটা বেসিক হয়ে গেছে। ইফ ইউ লুক এট দ্য নেক্সট সেন্টেন্স, যদি আমরা পরের সেন্টেন্সটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি সমস্যাটি সমাধানের জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করা উচিত। এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে সমস্যাটি সমাধান করার জন্য, আরেকটা পার্ট হচ্ছে কিছু পদক্ষেপ গ্রহণ করা উচিত। অর্থাৎ এখানে আমরা আগে ক্রিয়াপদ দেখব। ক্রিয়াপদ হচ্ছে করা, গ্রহণ করা উচিত, অর্থাৎ গ্রহণ করা উচিত। এখন কি গ্রহণ করা উচিত? কিছু পদক্ষেপ। কিছু পদক্ষেপ নিজেই নিজের গ্রহণ করবে না, কে গ্রহণ করবে সেই ব্যাপারে আমি কোনো কিছু উল্লেখ করি নাই। যেহেতু আমি কথাটাকে ওইভাবে উল্লেখ করি নাই কে গ্রহণ করবে, তাহলে আমার কথাটা প্যাসিভ মোডে আছে, কারণ কিছু পদক্ষেপ নিজেই নিজেকে গ্রহণ করবে না। তাই এখানে সাবজেক্ট হচ্ছে কিছু পদক্ষেপ, সাম স্টেপস। তারপরে হচ্ছে যেহেতু উচিত আছে, উচিত থাকলে আমরা জানি মডাল অক্সিলারি ভার্ব হিসেবে শুড ইউজ করা হয়। শুড দিলাম, যেহেতু মডাল অক্সিলারি ভার্ব দেওয়ার ক্ষেত্রে আমাদের প্যাসিভ করার জন্য সাথে বি দিতে হয়, জন্য বি দিলাম। পরে ভার্বের পাস্ট পার্টিসিপল টেক টু টেকেন, শুড বি টেকেন। তারপরে বাক্যের বাক্যাংশ সমস্যাটি সমাধানের জন্য, এটুকু হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজের অংশ, এই জন্য লেখা হয়েছে টু সলভ দ্য
প্রবলেম, অর্থাৎ এখানে প্রযুক্ত ভার্ব আছে, উদ্দেশ্যমূলক কাজ যেহেতু প্রযুক্ত ভার্ব ইউজ করা হয়। Some steps should be taken to solve the problem. Dear learners, hopefully you have understood everything I have already discussed. অর্থাৎ আমি যেগুলো আলোচনা করেছি, প্রিয় লার্নার্স শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা স্পষ্টভাবে বুঝতে পেরেছো। আগামী ক্লাসে অন্য একটি টপিক নিয়ে আমরা হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, গুড বাই।